আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। অবস্থান করতেছি নাগরপুরের যে লুবার হাওরে। এবং আপনারা জানেন যে খেলাধুলা কিন্তু আমাদের যে যে আমাদের ছেলেদের বর্তমানের যে অবস্থা যে তারা কিন্তু বিভিন্ন প্রকার গেমে কিন্তু আসক্ত হয়ে যাচ্ছে। তো আসলে এই যে আমরা আগে যে খেলাধুলা করতাম এখন আসলে তাদের খেলাধুলা করা প্রয়োজন। তা না হলে কিন্তু আসলে আমাদের যে যুবক সমাজ আছে তারা কিন্তু মাদকাসক্ত হয়ে যাবে বা ড্রাগসে এডিক্টেড হয়ে যাবে বা অথবা অনলাইন গেমে আসক্ত হয়ে যাবে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে আয়োজন করতে যাচ্ছি নাগরপুর পূর্বপাড়া এবং পশ্চিমপাড়া নিয়ে একটি ফুটবল ম্যাচ। আমরা চাই যে সর্বদাই আমরা ছেলেগুলা বা যে যুবক যে ছেলেগুলো আছে তারা যাতে খেলাধুলায় আসক্ত থাকে। তখন আসলে আমরা হয়তো বা এগুলা থেকে বেরিয়ে আসতে পারবো। আজকে আমার সামনে উপস্থিত আছেন দুটো টিমেরই প্লেয়ারগণ এবং আমরা আসলে একে একে আপনাদেরকে দেখাবো। আরেকটা কথা বলে নিতে চাই যে আসলে আপনারা জানেন যে ফিলিস্তিনে গাজাবাসীদের উপর আসলে ইসরায়েলি বাহিনীর যে পরিমাণ বর্বরতা আমরা দেখেছি আসলে এটা কখনো কল্পনা করতে পারি না। এবং আসলে আমরা মুসলমান হিসেবে প্রত্যেক মুসলমানের উচিত যে আসলে তাদের জন্য দোয়া করা, এছাড়া আসলে আসলে কিছু করার নেই। আর আমরা আসলে অনুশোচনা করা দরকার যে আসলে আমরা মুসলিম ভাই, একটি ভাই বিপদে আছে, আমরা যাতে তাদের জন্য দোয়া করি এবং তাদের জন্য চেষ্টা সাধ্য করি যাতে কিছু করা যায় তাদের জন্য, ওই রকম যাতে একটা আমাদের একটা ব্যবস্থা করি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমরা আসলে চেষ্টা করতেছি যে 1 মিনিট নীরবতা পালন করার জন্য। যেহেতু গাজাবাসীর উপর নির্মম নিপীড়ন আসলে চালিয়েছে ইসরায়েলি বাহিনীরা, আমরা 1 মিনিট নীরবতা পালন করবো এখন থেকে নিয়ে গাজাবাসীদের জন্য। ওকে, ধন্যবাদ সকলকে। এখন আমরা আসলে প্লেয়ারদেরকে সবার কাছে সাথে পরিচয় করিয়ে দেবো। আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম জয়। মোহাম্মদ তোফাজ্জল হাসান। মোহাম্মদ শাহিন আলম। আমার নাম মোহাম্মদ জুবাইর আহমদ। মোহাম্মদ ইমরান হোসেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রোহান। মোহাম্মদ হৃদয় হোসেন। মোহাম্মদ আল ইসলাম। মোহাম্মদ তহিনুর রহমান। বিজয় আহমেদ। মোহাম্মদ সুলাইমান। মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আমার নাম সালমান, আমি রেফারির দায়িত্বে আছি। কাউসার আহমেদ। মুখলিসুর রহমান। মোহাম্মদ শামিম। মোহাম্মদ মাহিবুর। হালিম। সানোয়ার হোসেন তৈবুর। শাহিন আলম। ধন্যবাদ সকলকে। আমরা আসলে এই মুহূর্তে প্লেয়ারদের সাথে পরিচিত হলাম। আসলে মামা এর আগে যা বলছিলে যে পোলাপান আসলে গেমে বা ড্রাগসে আসক্ত, আমাদের ছোট ভাইয়েরা আছে, আমরা যদি তাদের সেফটি না দেখতে পারি বা আমরা যাতে তাদেরকে নিয়ে খেলাধুলা করতে পারি, তারা যাতে অন্য কোনো অনলাইন বা ড্রাগসে আসক্ত না হয়, এটা আমাদের খেয়াল রাখা দরকার। আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের গার্ডিয়ান যারা আছে সবার খেয়াল রাখা দরকার। এই উপলক্ষে জাদুঘাটা টিভি আমাদেরকে সুন্দর একটা পরিবেশে খেলার আয়োজন করছে যাতে পোলাপান খেলার দিকে আসক্ত থাকতে পারে, গেম কিংবা কোনো ড্রাগসে আসক্ত না থাকতে পারে। ধন্যবাদ জাদুঘাটা টিভিকে। আসসালামু আলাইকুম। আমাদের নাগরপুরের পক্ষ থেকে বিশেষ করে জাদুঘাটা টিভির সাইদুল ইসলাম মনির মামাকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য। আসলে আমরা এটা মামাকে আমাদের কৃতজ্ঞ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আশা করি মামা আমাদেরকে আরো ভালো কিছু আয়োজন করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। খেলা আমার আবেগ, খেলা আমার ভালোবাসা। ব্যস্ততার কারণে অনেক সময় খেলতে পারি না, তখন আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগে, যা বিভিন্ন কষ্ট থেকে অনুভূতি বেশি। সো আজকে অনেক জল্পনার পরে মাঠে চলে আসলাম খেলাধুলার মধ্যে আনন্দ উপভোগ করার জন্য। এর চেয়ে বেস্ট আমি কিছু দেখি না। সো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো খেলবেন। আর এত সুন্দর পরিচালনা, সবাইকে একত্রিত করা তো সম্ভব না ব্যস্ততার যুগে। বিশেষ করে জাদুঘাটা টিভিকে কৃতজ্ঞতা জানাই সবাইকে এইভাবে একত্রিত করার জন্য এবং আমাদের এত সুন্দর একটা মুহূর্ত এনে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা নাগরপুর আসছি, একটা দুই আটি মিল নাগরপুর মধ্যপাড়া আর লেগে পশ্চিমপাড়া না, দুই আটির মধ্যে একটা আন্তর্জাতিক একটা খেলা শুরু হইতেছে। আমরা এই খেলাটা দেখা এবং উপভোগ করার জন্য আসছি, ঠিক আছে। এবং খেলাধুলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমরা চাই প্রতিনিয়ত আমাদের প্রত্যেক গ্রামের সবাই উৎসাহী থাকতো খেলাধুলা করার জন্য। আমরা সবসময় খেলার প্রস্তুতি নেব এবং খেলাধুলা করার জন্য চেষ্টা করবো। জাদুঘাটা টিভিকে আমার পক্ষ থেকে আমি যে কথাটি আসলে বলতে চাচ্ছিলাম যে আমাদের আসলে যে যুবক যে যারা আছে বা যারা উঠতি বয়সে যে ছেলেগুলো আছে তারা হয়তো যদি খেলাধুলায় যদি না থাকে তাহলে হয়তো তারা জুয়ায় আসক্ত হয়ে যাবে, না হয়
ড্রাগসে আসক্ত হয়ে যাবে অথবা মাদকাসক্ত হয়ে যাবে। আসলে তাদের কাছ থেকে ওই জায়গা থেকে ব্যাক আনতে বা ফেরত আনতে আসলে খেলাধুলা করা অত্যন্ত প্রয়োজন। এবং আজকের এই খেলার দায়িত্বে, রেফারির দায়িত্বে থাকবে সালমান, এবং আরেকজন থাকবে তাজুল ইসলাম, সে একজন সার্ভেয়ার। এবং সবাইকে আসলে প্রত্যেকটা জায়গাতে, শুধু আমাদের এখানে না, প্রত্যেকটা গ্রামেই আমার কাছে মনে হয় যে এই ছেলেদেরকে আসলে একটা সুযোগ করে দেওয়া দরকার, যে তারা খেলাধুলায় যাতে আগ্রহী থাকে বা তারা যাতে খেলাধুলা করতে পারে, করার যাতে একটা সেরকম একটা পরিবেশ থাকে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।